আচ্ছা, মাত্র ৩৫ দিরহাম দিয়ে যদি তোমরা এইরকম সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে যদি দেখার যদি প্রস্তাব দেয়, তোমরা কি কখনো হাতছাড়া করবে? আমি তো কখনো হাতছাড়া করবো না। মাত্র ৩৫ দিরহাম দিয়ে আমি ঈদের দিন ঘুরছি। তোমরা এই জায়গায় যাওয়ার পর আমার এত ভালো লাগছে ধারণার বাইরে। তার জন্য আমি ঈদের নামাজ পড়ে তারপর খানা বানিয়ে তারপর আমি সকাল সকাল রওনা দিয়ে গেছি আমার সেই উদ্দেশ্যে লোকেশন জন্য। একটু হাবিবি সেজে গেলাম, মাথায় একটা পাগড়ি বেঁধে নিলাম। আর এখানে যেহেতু আসছি, যদি বাজ পাখি নিয়ে যদি ভিডিও না করি তো কি হবে বলো? শেষ করো তোমরা, এই রাইডটা আমার এত পছন্দ হয়েছে, দারুণার বাইরে। একটুকু ভয় পাই না, কারণ আমি তো গাড়ির লাইসেন্স ওপেন করতেছি, ওই কিছু হালকা পাতলা গাড়ি চালাই। বাট এই গাড়িতে আমি ভয় পাই, আমি ভাবছি কি আমি চালাইতে পারবো না। বাট বিশ্বাস করো আমি এত এনজয় করছি এইটা ধারণার বাইরে। তোমাদের কেমন লাগতেছে বলো তো আমাকে? শেষ করো তোমরা, ঈদের যে একটা আনন্দ, সেই আনন্দটা আমি এই রাইডের যেই সময় ছিল 25 মিনিট, এই 25 মিনিটে আমি এনজয় করছি। আমার কাছে এত ভালো লাগছে ধারণার বাইরে। করো তোমরা যারা সাফারিতে যাবে, এইটা কখনো মিস করবে না, কখনো। এইটা যে একটা ফিলিংস অসাধারণ। তোমাদেরকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, এটা আমার পার্সোনাল থেকে বলতেছি। শোনো, তোমরা যখন এইসব জায়গায় ঘুরতে যাবো, ওই জায়গায় একটা রেট লেখা থাকে যে এইটার জন্য 25 মিনিটের জন্য 100-150 টাকা, 250 টাকা, এরকম করে নানান রেট থাকে। কখন ওই রেটে বুকিং করবা না, তোমরা ওদের সাথে যোগাযোগ করবা, ওদের সাথে কন্ট্যাক্ট করবা যে না এত দেবো। তাই যদি একটু দামাদামি করো না, তাই একটু কম দামে তোমরা উঠতে পারবে। আমার ছিল যাইয়া 250 টাকা ছিল, আর আমি নিছি তো আমার যে 120 টাকা। তাইলে বোঝো যে এইরকম দাঁড় অবস্থা করলে তোমার যে এগুলোর দাম কমানো যায়। এখানে আমি বালুর উপরে উঠতে উঠতে পুরো আমি হাঁপাই গেছিলাম, কারণ এত পরিমাণ বালু ধারণার বাইরে ছিল। আর তোমার যে এত কষ্ট হয়েছিল আমার উঠতে, আমি বোঝাই কিছু খাই না, এরকম একটা অবস্থা। বাট উপর থেকে দিছিল না, আরো অনেক সুন্দর লাগছিল। তারপর সন্ধ্যার সময় এই জায়গায় অনেকগুলো মেয়ে ডান্স করছিল, এগুলো তো আমি পুরোপুরি দেখাই না, আরো অনেক ওরা ডান্স করছিল, ওইগুলো আমি ক্যাপচার করি না। যেটা একটু কাপড় ভালো ছিল ওইগুলো আমি একটু ক্যাপচার করছিলাম। ওদের ডান্স দেখে না আমি অনেক শরম পাইতেছি, কারণ ওরা যেরকম না ড্যান্স গুলো করতেছে আর অনেক মানুষজন হাতে তালি দিচ্ছে, আমার একটু আনইজি ফিল হয়েছিল। আর বিশেষ করে তোমরা যারা ফ্যামিলি আছো, ফ্যামিলিদের জন্য একটা ভালো একটা লোকেশন, তোমার এত সৌন্দর্য দারুণ। আর একটা ভিডিও আছে, আমি তোমাদেরকে দেখাইতে পারি না। বড় গাড়ি আছে না, গাড়ি দিয়ে তোমার যে পাহাড়ের ভিতরে না, ওই ফিলটা ভাই রে ভাই, অসাধারণ। কখনো তোমাদের যে ওই ভিডিওটা করতে পারতাম না, গাড়িটা এমন ভাবে উল্টি দেয়, বাট কিচ্ছু না, এত পরিমাণ ভয় পাইছিলাম, বিশ্বাস করো অসাধারণ। দেখতে দেখতে আমি এখানে চলে গেলাম, তোমার যে এখানে ওরা উট নিয়ে যাচ্ছে, তারপর যে কি বলবো, আর বাতিগুলো দেখো অসাধারণ কাছে না, এটা অনেক ভালো লাগছে। কি বলবো, দারুণার বাইরে দারুণ। আমি আরেকটা কথা বলি, কারণ আমি এমন কোনো ভিডিও করি না যেটা ফ্যামিলি সবাই দেখা যায় না। আমি বলি যেহেতু আমার ভিডিও সবাই দেখতে পারে, আমি ওইরকম করে চিন্তা ভাবনা করে আমি ভিডিও বানাই। ও যেই আপুরা কনসেপ্ট করছো, ওই আপুদের এই জায়গাটা যাওয়াটা আমি মনে করি এটা অনেকটা, এই জায়গার রোড গুলা অনেক ভয়ঙ্কর। আর বিশেষ করে একটা গাড়ি রাইডার আছে তোমার পাহাড়ের ভিতরে চালাই নিব, ওটা খুব ভয়ঙ্কর। তো আপুরা যেটাই করবা কেয়ারফুল থাকো, আগে তোমার শরীর ঠিক, তারপর তুমি ঠিক, তারপর সব। আমাদের যদি শরীর ভালো থাকে, আমরা যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ সবকিছু আমরা উপভোগ করতে পারবো, সময় থাকবে। এমন কোনো কাজ আমি মনে করি না যেটা একটা দেখলাম ওই জায়গায় তাড়াহুড়া করে আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বাট আমার যে একটা যে প্রিপারেশন, এটা নেওয়া উচিত আমি মনে করি। জ্ঞান দিলাম, প্যাট করলাম। এখন দেখো এই জায়গাটা আমি কি বলবো, এই ছেলেটার যে ট্যালেন্ট, ওয়াও জাস্ট তোমরা দেখো। সত্যি এরকম দৃশ্য যদি তোমরা ফেস টু ফেস যদি উপভোগ করতে চাও, তাহলে মাত্র 35 দিরহাম। আর আমার এই ভিডিও দেখে না অনেকে কমেন্ট করতে আসে, আর এত টাকা কোথায়? অনেকে তো প্রশ্ন করে যে কি কাজ করে, এত জায়গায় ঘোরে, এত টাকা কোথায় পায়? ভাই এগুলা না অতটা টাকা না, যারা যায় তারা ঠিকই বুঝতে পারতেছে, তারা ঠিকই ভালো কমেন্ট করতেছে। আর যেগুলা তোমার যে কি বলবো, শুয়ে স্বপ্ন দেখে আমি কোটিপতি হয়ে গেছি, তারা আইসা কমেন্ট করে এত টাকা কোথায় পায়, এত টাকা কোথায় পায়। আসলে কি এইসব জায়গায় আসতে এত টাকা লাগে? আমি একটা জব করি ভাই, আমার কাছে টাকা থাকবেটা স্বাভাবিক ভাই, আমি বেকার না রে ভাই। এত টাকা আছে আলহামদুলিল্লাহ, এরকম ছোট ছোট জায়গা উপভোগ করার মতন, আমার লাইফটা এনজয় করার মতন এতটা টাকা আমার কাছে আছে। নিয়ে যদি আপনারা যদি আমাকে সমালোচনা করেন, অনেক ব্যাড কমেন্টস করেন, সত্যি কথা আমি আপনাদের কথা কিছু মনে করি না। কারণ কি জানেন, লাইফটা আমার আল্লাহ জানে আমি কিভাবে আমার টাকার উৎস, আর আমি কত টাকা ইনকাম করি, আমার লাইফটা আমি কিভাবে কাটাবো, কিভাবে চালাবো, আমার লাইফটা কিভাবে এনজয় করবো, এটা একান্তই আমার ভাই। এটা আপনাদের কারো কথা নিয়ে যাই মন খারাপ করি, সত্যি আপনাদের করে কারো কথা আমি মন খারাপ করি না। কারণ আমি যদি না খাই থাকি, আপনারা আমাকে কেউ একবেলা খাবার তুলে দেবেন না। আমি যদি না পড়ে থাকি, আমাকে আমার ফ্যামিলিকে আপনারা কেউ একবেলা একটা কাপড় দেবেন না। বুঝতে পারছেন, আমি সবকিছু বাস্তবতা অনেক ভয়ঙ্কর, বাস্তবতা আমি অনেকটা ভোগ করছি। বুঝতে পারছেন, এমনও দিন গেছে তোমার একটা কাপড় পরে 2টা ঈদ কাটাইছি। ওকে, তাই আমাকে বাস্তবতার কোনো শিখান প্রয়োজন মনে করি না আমি। তো অনেক বক করে দিলাম, বাদ দাও। দেখো আমি যখন আসছিলাম কোনো মানুষই ছিল না, আর এখন দেখো কি পরিমাণ মানুষ। ধন্যবাদ সবাইকে।